চট্টগ্রাম মহানগরের থানাগুলো থেকে লুট হওয়া আরও 150 মতো অস্ত্র এখনও উদ্ধার হয়নি জানিয়ে চিন্তিত পুলিশ। কেননা শঙ্কা আছে এসব অস্ত্রের অপব্যবহার নিয়ে। অন্যদিকে সরকারের বেঁধে দেওয়ার সময়সীমা শেষের দিকে হলেও বৈধ অস্ত্র জমাদানের হারও কম। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাপক তাণ্ডব চলে সিএমপির 11টি থানায়। এর মধ্যে 6টি পুড়িয়ে দেয়া ছাড়াও লুট হয়ে যায় অধিকাংশ অস্ত্র, যার সংখ্যা 500-র কাছাকাছি। লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানোর পর সাড়া দিয়েছেন অনেকেই। বিভিন্ন জায়গায় অস্ত্র রেখে যায় লুটকারীরা। তবে এখনও বাইরে রয়ে গেছে আরও 150-র বেশি অস্ত্র, যার মধ্যে রয়েছে 30টি চায়না রাইফেল, 26টি চায়না পিস্তল, 40টি ছোট পিস্তল, 65টি শর্টগান এবং 15টি এসএমজি। এসব অস্ত্রের অপব্যবহার নিয়ে উদ্বেগ আছে পুলিশের মধ্যেও। যার যেখানে বাসিন্দা, যে যেখানে থাকে, বসবাস করি আমরা প্রত্যেকের দিকে নজর রাখব। কারণ এই অস্ত্র কিন্তু যে কোনো মানুষের জন্য হুমকি স্বরূপ। অতএব আমি যদি মনে করি এবং পুলিশকে যদি আমি ইনফর্ম না করি, তাহলে আমি যে বিপদমুক্ত থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এছাড়া সব ধরনের বৈধ অস্ত্র জমা নিচ্ছে পুলিশ। 2 সেপ্টেম্বর পর্যন্ত মহানগরে জমা পড়েছে 150 শতাধিক অস্ত্র। আমরা এই 3 তারিখ পর্যন্ত তাদেরকে সময় দিছি যে 3 তারিখের মধ্যে অস্ত্র যদি জমা না দেয়, তাহলে 3 তারিখের পরে তাদের বিরুদ্ধে যাদের কাছে অস্ত্র পাওয়া যাবে, এই অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করবই ইনশাল্লাহ। তখন কিন্তু 3 তারিখের পরে অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কিন্তু অস্ত্র আইনে মামলা হবে এবং তাদেরকে আমরা অপরাধী বলে চিহ্নিত করব। সিএমপির হিসাবে শুধু বৈধ অস্ত্র রয়েছে 5 শতাধিকের উপর। অভিযোগ রয়েছে এসব অস্ত্রের বড় অংশই রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নামে। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।